2025-এর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মশতবার্ষিকীতে আমরা 3 বন্ধু মিলে গিয়েছিলাম জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে। আমরা গিয়েছিলাম মেট্রোতে করে গ্রিস পার্ক স্টেশনে নেমে সেখান থেকে 3-4 মিনিট হাঁটা পথে। এই দিনটাতে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি প্রত্যেকটি মানুষের জন্য প্রবেশাধিকার অবারিত, তাই আমরা সবাই গেছিলাম খুব ভোরে এই ঠাকুরবাড়িতে। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিনটা খুব সুন্দরভাবেই উদযাপন হয় এবং আমরা যখন গেছিলাম তখনও নানা সঙ্গীত এবং কবিতার মধ্য দিয়ে ঠাকুরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান চলত। আমরা এবার মহর্ষি ভবনের দোতলায় প্রবেশ করব এবং সেখানে দেখে নেব রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত নানা ঘর, তার ব্যবহৃত জিনিসপত্র। প্রথমেই আমরা দেখে নেব সঙ্গীত কক্ষ। এখানে বসে রবি ঠাকুর সঙ্গীত চর্চা করতেন এবং চারিদিকে নানা স্মৃতিবিজড়িত সুন্দরভাবে সাজানো রয়েছে। সঙ্গীত কক্ষের পাশেই রয়েছেন মৃণালিনী দেবীর রান্নাঘর। সেই রান্নাঘরও আমরা দেখলাম বেশ কিছু জিনিসপত্র ও তার ব্যবহৃত রান্নার উনুন, যা বর্তমানে অবশ্য সিমেন্ট করা, কিন্তু দেখতে একদম মাটির উনুনের মতো। এই ঘরটিতে রয়েছে রবি ঠাকুরের ব্যবহৃত নানা ধরনের পোশাক। পাশেই রয়েছে তার শয়ন কক্ষ, খুব সুন্দর করে সাজানো তার শয়ন কক্ষ। এই ছবিটি 1940 খ্রিস্টাব্দে 79তম জন্মশতবার্ষিকীর ছবি। এরপরেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শরীরের নানা সমস্যা দেখা দেয় এবং অপারেশন করা ঠিক হবে। এরপর বেশ কিছুদিন পর থেকেই কবিগুরুর স্বাস্থ্য ভাঙতে শুরু করে। অপারেশনের প্রসঙ্গ উঠলে ডক্টর বিধানচন্দ্র রায় অপারেশন করার সাপেক্ষে মত দেন এবং ডক্টর নীলরত্ন সরকার অপারেশন করার বিপক্ষে মত দেন, কিন্তু কবিগুরু ঠাকুরের অপারেশন করা স্থির হয়। 25শে জুলাই শান্তিনিকেতন থেকে কবিগুরুকে এই জোড়াসাঁকোতে নিয়ে আসা হয় এবং 30শে জুলাই কবিগুরুর অপারেশন করেন ডক্টর ললিত ব্যানার্জি। এই ঘরেই তার অপারেশন হয়েছিল। 1941 সালের 7ই আগস্ট 22শে শ্রাবণ তিনি আমাদের ছেড়ে চলে যান এই জোড়াসাঁকোতে। 1861 সালের 7ই মে 25শে বৈশাখ এই ঘরেই রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন। জোড়াসাঁকোর এই অন্দরমহলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কত স্মৃতি জড়িয়ে রয়েছে।
আমরা সেগুলো ঘুরে ঘুরে দেখে এবার আমাদের ফেরার পালা। এবার আমরা ফিরব সেই মেট্রো স্টেশন হয়ে। 25শে বৈশাখে জোড়াসাঁকো যাওয়ার জন্য আমাদের একটা দারুণ জিনিস আমরা পেয়েছিলাম। দুপাশে এত সুন্দর ধরনের হরেক রকম জিনিস নিয়ে বসেছে, যেন আমরা শান্তিনিকেতনের সোনাঝুরির হাটেই ফিরে যাচ্ছিলাম। আমরা এই মেলা দেখতে দেখতে আমি আমার ব্লগটা এখানে শেষ করব।